স্পেকুলেশন পাওয়ার, যেটা দিয়ে মানুষ আন্দাজ করে। এখানে অ্যাম্বুলেন্স চলে গেলে মানুষ বুঝতে পারে মনে হয় কেউ আহত হয়েছে অথবা মারা গিয়েছে। সাইরেনের শব্দ শুনলে বুঝতে পারে কোথাও আগুন লেগেছে। এই যে মানুষের স্পেকুলেট করা, এটা মানুষের অভিজ্ঞতা থেকে তৈরি হয়। কিন্তু এই মানুষ আজ থেকে 200 বছর আগে, 150 বছর আগে, 100 বছর আগে যারা এই জগৎকে শাসন করেছে তারা সবাই মারা গিয়েছে। আজকে যারা দেশকে শাসন করে এরা 100, 150, 200 বছর পরে কাউকে খুঁজে পাওয়া যাবে না। ইতিহাসের গতি দ্বারাই সময়ের যাত্রাপথে বিলীন হয়ে যাবে মানবতা, মানুষ, তার চিন্তা, তার ভাবনা, তার যোগ্যতা, তার গবেষণা। এজন্যই ওয়াহির জ্ঞান অত্যন্ত কার্যকর এবং প্রয়োজনীয়। এজন্যই আল্লাহ কর্তৃক গাইডলাইন, জীবন চলার পথ পদ্ধতি, সঠিক নির্দেশনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ মানুষ বদলাবে, পরিবেশ বদলাবে, সরকার পরিবর্তন হবে, যুবক তরুণ বৃদ্ধ হবে, মারা যাবে, পরবর্তী প্রজন্মের জন্ম হবে, অঙ্কুরোদ্গম শৈশব থেকে পরবর্তী সন্তানেরা বেড়ে উঠবে, শিক্ষিত হবে। বৈষয়িক বিভিন্ন বিধিবিধান পরিবর্তন হলেও ইসলামের কোনো বিধিবিধান পরিবর্তন হবে না। এটা কালজয়ী, কালোত্তীর্ণ, এটা চিরন্তন এবং শাশ্বত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেছেন, হে নবী ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন। 3টি সেগমেন্টে এই ধরনের আয়াত মহাগ্রন্থ আল কোরআনে এসেছে। প্রথম সেগমেন্টে সুস্পষ্টভাবে যারা আল্লাহকে অস্বীকার করে নবীকে সম্বোধন করে বলা হয়েছে, নবী তাদের আনুগত্য করবেন না, তাদের কথা শুনবেন না, তারা জীবনযাপনে যেভাবে চলে সেভাবে আপনি চলবেন না। ওয়াল মুনাফিকিন, যারা আপনার ডানে বামে থাকবে, ঈমান এনেছে বলে ঘোষণা দিবে, কিন্তু রিয়েলি এরা ঈমানদার হবে না। এই সমস্ত কপটচারী মুনাফিকদের আনুগত্য করবেন না। নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন। এটাকে শুধু নবীকে সম্বোধন করে বলেছেন না, উম্মতের প্রত্যেকটা সদস্য এই নির্দেশনার আওতাভুক্ত? বলেন, প্রত্যেকটা সদস্য এই নির্দেশনার আওতাভুক্ত। এবং তারপরে আল্লাহ বলছেন, ওয়াত্তাবি, আপনি অনুসরণ করুন, মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে যে ওয়াহি আপনাকে দেওয়া হয়েছে, যেই প্রত্যাদেশ আপনাকে দেওয়া হয়েছে, যেই কোরআন, যেই রিভিলড নলেজ আপনার কাছে এসেছে, সেটার অনুসরণ করুন। তাহলে নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন ওয়াহির অনুসরণ করুন। নবীকে সম্বোধন করার মধ্য দিয়ে পুরো উম্মতে মুহাম্মদীকে ইনক্লুড করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আরও বলেছেন, প্রথম আয়াতে বলেছেন কাফিরদেরকে, মুনাফিকদেরকে আপনি আনুগত্য করবেন না, এরা যে সমস্ত কার্যক্রম করে এগুলো কখনো আপনি করবেন না। তারপরে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লাহু ওয়ারিজ আনিল মুশরিকিন, আপনি ওয়াহির অনুসরণ করুন। আপনার প্রভুর পক্ষ থেকে যে ওয়াহি আপনার কাছে এসেছে, এবং আপনি যারা পৌত্তলিক, যারা দেবদেবীর উপাসনা করে, যারা বহু আল্লাহতে বিশ্বাস করে, যারা আল্লাহর সাথে শরীক করে, সেই মুশরিকদের আনুগত্য অনুসরণ আপনি করবেন না, বরং তাদেরকে আপনি এড়িয়ে চলবেন। থার্ড সেগমেন্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। হে রাসূল, আমি তোমাকে দিনের এক বিশেষ বিধানের উপর প্রতিষ্ঠিত করেছি, তুমি তার অনুসরণ করো, এবং তুমি অনুসরণ করবে না ওই সমস্ত লোকদের যারা খেয়াল খুশি মতো চলে, যারা খেয়াল খুশির, তাদের ভেতরগত রিপুর তাড়নায় চলে, তাদের অনুসরণ করবে না। এখানে মুসলিম নামদারি, মুসলিম পরিবারে বেড়ে ওঠা,
মুসলিম নামদারি ছেলে মেয়ে যারা জীবনযাপনে কোরআনকে উপজীব্য বিষয় হিসেবে নেয় নাই, হাদিসকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নেয় নাই, যাদের চলার পথ পদ্ধতি কোরআন এবং হাদিস নয়, বরং দীর্ঘক্ষণ খেলা দেখে, দীর্ঘক্ষণ সিনেমা দেখে, দীর্ঘক্ষণ নর্তকীর নাচ দেখে, দীর্ঘক্ষণ ক্লাবে থাকে, দীর্ঘক্ষণ অপচয় সময় নষ্ট করে, দীর্ঘক্ষণ মানুষকে গালিগালাজ করে, কষ্ট দেয়, ওই বস্তুবাদী ভোগবাদী বৈষয়িক চিন্তাভাবনা যারা বিভোর, রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলছেন এই লোকগুলোর অনুসরণ আপনি করবেন না। প্রিয় ভাইরা আমার, মুসলিমের যুবক এবং তরুণ এবং সর্বশ্রেণীর মানুষের উদ্দেশ্যে আমি যে কথা বলতে চাই, আল্লাহ এখানে তিনটা সিগমেন্টে মানুষদেরকে, তিন শ্রেণীর লোকদেরকে এড়িয়ে চলার জন্য সুস্পষ্টভাবে বলেছেন। এক নাম্বার, যারা কাফির। আজকে যারা কাফির তারা বিশ্বকাপ খেলা খেলে, যারা কাফির তারা সিনেমা তৈরি করে, যারা কাফির তারা নবী রাসূলকে গালি দেয়, তারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে, ইসলামী হুকুমত শাসন ব্যবস্থার বিরুদ্ধে আচরণ করে, তারা শিরকের বাজারজাত করে, তারা কুফুরের মার্কেটিং বা বাজারজাত করে। কিন্তু ওই সমস্ত নায়ক নায়িকা খেলোয়াড়, এটা আমাদের ছেলে মেয়েদের মডেল, এরা আমাদের ছেলেমেয়েরা মুসলিম যুবক আর তরুণরা তাদেরকে ফলো করে। সুস্পষ্টভাবে কোরআনে বলা হয়েছে তাদেরকে ফলো করবে না, তাদেরকে এড়িয়ে যাবে। তারপরে বলা হয়েছে মুনাফিক। আজকে মুসলিমে প্রত্যেকটা পরিবারে হৃষ্টপুষ্ট হ্যান্ডসাম মুনাফিক রয়েছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যারা কোরআন অধ্যয়ন করে না, যারা নিয়মিত বিভিন্ন ধরনের হিন্দি, ইন্ডিয়ান খারাপ কুটনামি সিরিয়াল বসে বসে দেখে, যারা অন্যের আল ঠেলে, যারা অন্যের অধিকার নষ্ট করে, যারা জুলুম করে, যারা মিথ্যা বলে, যারা প্রবঞ্চনা করে, যারা প্রতারণা করে, যারা ওজনে কম দেয়, এই ধরনের হৃষ্টপুষ্ট হ্যান্ডসাম প্রচুর পরিমাণ মুনাফিক প্রত্যেকটা ঘরে রয়েছে। পিতামাতারা তাদের অনুসরণ করে, কারণ তারা টাকা পাঠায় বিদেশ থেকে। সেই সালাত আদায় করে কিনা, সেই ইবাদত বন্দেগী করে কিনা, সেই বিশুদ্ধ আকীদা পোষণ করে কিনা, শিরিক মুক্ত ইবাদত বন্দেগীতে অভ্যস্ত কিনা, সেই সুন্নাহর পাবন্দি করে কিনা, তার আমল ঠিক আছে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, ইবাদত বন্দেগী করে কিনা, সত্যাশ্রয়ী সৎকর্মশীল কিনা, এই বোধ, এই চিন্তা, এই ভাবনা অনেক মুসলিম মুরব্বী অভিভাবকের ভিতরে কাজ করে না। শুধু টাকা দিবে, শুধু পয়সা পাঠাবে, শুধু সাপোর্ট শেল্টার দিবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্স এনশিওর করবে, বৃদ্ধ বয়সে সাপোর্ট দিবে, বাস ছেলে খুব ভালো। প্রিয় ভাইরা আমার, 3 নম্বর সিগমেন্টে বলেছে মুশরিক, যারা পরিবারে ঝাড়ফুঁক, তাবিজ তুরবান, বিভিন্ন ধরনের শিরকি তৎপরতায় লিপ্ত, এই সমস্ত ছেলেদের, নাতিপুতিদের, বাতিজাদের, স্ত্রীদের, স্বামীদের এরা এড়িয়ে চলবে না, একসাথে বসবাস করবে। একটা পরিবারে দেখা গেল কোরআনের বক্তব্য অনুযায়ী মুনাফিক আছে, একটা পরিবারে দেখা গেল কোরআনের বক্তব্য অনুযায়ী মুশরিক আছে। ক্ষেত্র বিশেষে অনেক হৃষ্টপুষ্ট, অনেক মুসলিম নাম তার আব্দুল কাদের, কিন্তু সে হৃষ্টপুষ্ট কাফির। একটা কাফিরের জীবন আচরণ, কাফিরের চলার পথ পদ্ধতি, তার স্টাইল স্ট্র্যাটেজি, তার লাইফস্টাইল, যেইভাবে, যেই ডিজাইনে, যেই রূপে, যেইভাবে 24 ঘন্টা সময় সে ব্যয় করে, একজন মুসলিম গড়ে জন্মলাভ করা ইমানদার মুমিন মুসলিমের ছেলেও যদি কাফিরের মতো জীবনযাপন করে, যদি পৌত্তলিকের মতো জীবনযাপন করে, যদি মুনাফিক, হৃষ্টপুষ্ট মুনাফিকের মতো জীবনযাপন করে, তাহলে আল্লাহর কাছে, ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে সে কিন্তু ঠিকই কাফির, ঠিকই মুশরিক, ঠিকই মুনাফিক। কিন্তু আমরা সন্তান হিসেবে তাদেরকে লালন পালন করছি, আমরা ইহুদি খ্রিস্টান বানাচ্ছি, আমরা মুনাফিককে হৃষ্টপুষ্ট করছি খাইয়ে খাইয়ে। প্রিয় ভাইরা আমার, লাস্টে বলা হয়েছে দিনের এক শক্তিশালী ভিতের উপর হে রাসূল আমি আপনাকে দাঁড় করিয়েছি, বিধান দিয়েছি, আপনি বিধানের অনুসরণ করুন, কোরআনকে ফলো করুন। যতদিন কোরআন অবতীর্ণ হয়েছে, যতদিন ওয়াহি অবতীর্ণ হয়েছে, প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলিম
রাসূলের সময়কার সবাই রাসূল সহ শুরু করে কোরআনকে ফলো করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় এক শস্য ক্ষেত্রে ছিলাম। তিনি এক খেজুরের ঢালের উপর ভর দিয়ে ইহুদিদের একটি দলের নিকট যাচ্ছিলেন। তাদের কেউ বলল, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করো, আর কেউ বলল, তাকে জিজ্ঞেস করো না, এতে তোমাদের এমন উত্তর শুনতে হবে তোমাদের অপছন্দ হতে পারে। অতঃপর এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞাসা করলো, হে আবুল কাসেম, আপনি বলুন রূহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, আসমানের দিকে তাকিয়ে থাকলেন। ইবনে মাসউদ বলেন, কিছুক্ষণ পর আমি দেখলাম রাসূল ঠোঁট নাড়ছেন। কোরআনের ওয়াহি অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, লোকজন আপনাকে রূহ নিয়ে প্রশ্ন করে, আপনি বলুন রূহ আমার আদেশ। এই হাদিসের মাধ্যমে ইবনে মাসউদের এই হাদিসের বিবৃতির প্রেক্ষাপটে যেই বিষয়টি আমাদের কাছে ফুটে ওঠে সেটা হলো, রাসূলকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আরবের তৎকালীন সমাজের বিভিন্ন ধরনের শ্রেণী পেশার লোকজন। ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসার, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াসআলুনাকা আনিল আনফাল, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এইভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন রাসূলকে করেছেন। ওই প্রেক্ষাপটে কোরআন অবতীর্ণ হয়েছে। যতক্ষণ না কোরআন অবতীর্ণ আসমান থেকে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাসূল মুখ খুলে একটি শব্দও উচ্চারণ করেননি। অপেক্ষায় ছিলেন, আসমানের দিকে তাকিয়েছিলেন, ওয়াহির দিকে তাকিয়েছিলেন, আল্লাহর দিকে তাকিয়েছিলেন। আল্লাহ কি বলতে চান সেই দিকে তার দৃষ্টিপাত ছিল। প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন এইভাবে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রিপুর তাড়নায় আবেগে বশবর্তী হয়ে তিনি কোনো কথা বলেননি। তিনি যা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি প্রত্যাদেশ, রিভিলড নলেজ, ইনফরমেশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলন, এক আল্লাহর ইনফরমেশন। যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন, সাহাবীরা রাসূলের ডানে বামে রাসূলের সোহবতে জীবনযাপন করেছেন। কোরআনের ব্যাখ্যা দিয়েছেন রাসূল। সাহাবীরা এই ব্যাখ্যা পড়ে শুনে আত্মস্থ করে জীবনকে সমৃদ্ধ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা সর্বপ্রথম দেখতেন কোনো উদ্ভুত বিষয় তাদের সমাজে ঘটলে হলে সংগঠিত হলে সেটা কোরআনে আছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি না। যদি কোরআনে পেত, দ্যাটস এনাফ, তারা সেটা ফলো করত। যদি কোরআনে না পেত, তখন তারা রাসূলের জীবদ্দশায় সেটাকে খুঁজতে যেত। সাহাবীদের মাঝে আলোচনা, পর্যালোচনা, পরামর্শ করত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক পাগলি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনা হলো। সেই পাগলিটি ব্যভিচারী ছিল। তাই তার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের পরামর্শ চাইলেন। সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে এই মর্মে উপস্থিত সভাসদবর্গ সাহাবীদের মধ্য থেকে নতুন কোনো পরামর্শ না আসায় তিনি এই পাগলিকে হত্যা করার জন্য নির্দেশ দিলেন, যেহেতু সে ব্যভিচারী ছিল। অর্বাচীন ছেলেমেয়েরা এই পাগলির পিছে পিছে ছুটছে। পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো এই সাহাবীদের কোলাহলে এই পাগলিটাকে, তাকে হত্যা করা হবে, রজম মারা হবে, পাথর মেরে হত্যা করা হবে ব্যভিচারের জন্যে। ওই পথ দিয়ে আসতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি এই কোলাহল দেখে জিজ্ঞেস করলেন, এখানে এত কোলাহল কেন? এই পাগলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তার কি হয়েছে? তখন লোকজন বলল, এই পাগলি ব্যভিচার করেছে, তাকে হত্যা করা হবে। তিনি বললেন, এটা কে বলেছে? তাকে বলা হলো, এটা আমিরুল মুমিনিনের নির্দেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন এই নির্দেশ দিয়েছেন, যেহেতু মহিলা ব্যভিচার করেছে তাকে হত্যা করা হবে পাথর মেরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় আমিরুল মুমিনিন? তিনি বললেন, ওই যে ওই দিকে আছে। তিনি আমিরুল মুমিনিনের কাছে আসলেন, এসে আমিরুল মুমিনিনকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন না সেই রাসূলের হাদিস, উরুফিয়াতিল কালাম বেসালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলম, শরীয়তের দণ্ডবিধি প্রবর্তনের অ্যাপ্রোচ উঠিয়ে নেওয়া হয়েছে। এক, সে পাগল যতক্ষণ তার জ্ঞান না ফিরে। 2, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত না হয়। 3, অপ্রাপ্তবয়স্ক বালক যতক্ষণ না সে সাবালক হয়। সুতরাং এই নারী ব্যভিচার করেছে, কিন্তু সে তো পাগল, বিকৃত মস্তিষ্কের অধিকারী। তাকে কিভাবে আপনি রাসূলের হাদিসের বিপরীতে গিয়ে রজম মেরে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন? সাথে সাথে আমিরুল মুমিনিন এই বিধান উঠিয়ে নিয়েছেন। সাথে সাথে আমিরুল মুমিনিন তার সিদ্ধান্তকে পরিবর্তন করেছেন এবং সাথে সাথে আমিরুল মুমিনিন বলতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আমাকে সেভ করেছে, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এই নির্ঘাত নির্জলা মিথ্যা বিধান দেয়া, এটা থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছে। প্রিয় ভাইরা আমার, ইবনে আব্বাসের এই হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পারি? ইবনে আব্বাসের এই হাদিস থেকে আমরা এটা জানতে পারি যে রাষ্ট্রপ্রধান সিদ্ধান্ত দিচ্ছেন, অদ্দজাহানের খলিফা সিদ্ধান্ত দিচ্ছেন, আমিরুল মুমিনিন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে চলেছে। কিন্তু যখনই জেনেছে যে এই সিদ্ধান্ত হাদিসের বিপরীতে, রাসূলের সুন্নাহর বিপরীতে, রাসূলের বক্তব্যের বিপরীতে, রাসূলের বিধানের বিপরীতে, সাথে সাথে নিজের আমিরুল মুমিনিনের বিচারকের, অধিপতির, এই শাসকের সিদ্ধান্তকে কোরবান করে দিয়েছেন, জলাঞ্জলি করে দিয়েছেন। রাসূলের হাদিসকে তুলে ধরেছেন, উচ্চকিত করেছেন, মহিমান্বিত করেছেন, রাসূলের হাদিসের বাস্তবায়ন করেছেন। প্রিয় ভাইরা আমার, যতদিন কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের প্রত্যেকটি শব্দ আল্লাহ ডিজাইন করা। রাসূলকে আল্লাহ কি বলেছে জানেন? লাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। রাসূল যদি নিজের মনের মতো করে কোনো কথা বলতেন, কোরআনে অ্যাড করতেন আয়াত, তাহলে আমি তার ডান হাত পাকড়াও করতাম, ধরে ফেলতাম, তার হৃৎপিণ্ডের শিরা আমি কেটে দিতাম। এবং এই কাজ করতে গিয়ে জগতে, মানব সভ্যতার ইতিহাসে কেউ আমাকে অসহায় করতে পারত না। ফামা কানা আনহু বিমুজিজিন ওয়া ইন্নাহু লাল মুত্তাকিন। প্রিয় ভাইরা আমার, এটা হলো সেই কোরআন। এই কোরআনের প্রত্যেকটা বিধান ইমানদারদের জন্য ফরজ, আবশ্যক। এটাই একমাত্র আল্লাহ কর্তৃক নির্দেশক। প্রত্যেকটি ইমানদার মুমিন মুসলিম কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআনের অর্থ পড়বে, তাফসীর পড়বে। ইটস ম্যান্ডেটরি, ইটস অব্লিগেটরি, এটা বাধ্যতামূলক, এটা ফরজ, ফরজি আইন। প্রিয় ভাইরা আমার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, তোমরা
হে আল্লাহকে যারা প্রভু হিসেবে স্বীকার করে নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই যে রাসূলের আনুগত্য কেন? কারণ তার কাছে ওহী এসেছে। কেন রাসূলের আনুগত্য? কারণ তিনি বলেছেন এটা কোরআন। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তার কাছেই ওহী এসেছে। কেন রাসূল খুব ইম্পর্টেন্ট? কেন রাসূলের আনুগত্য খুবই গুরুত্বপূর্ণ? কেন? কেন? এই কারণে, কারণ কোরআনের প্রত্যেকটা সম্বোধন, কোরআনের প্রত্যেকটা বক্তব্যের ধরন, প্রক্রিয়া রাসূলকে সামনে রেখে, রাসূলকে কেন্দ্র করে, রাসূলকে সম্বোধন করে। ইন্নাহু লাতানযীরুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব, জিবরাইল আমিনের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। হে রাসূল, আপনার অন্তঃকরণে। কার অন্তঃকরণে? রাসূলের অন্তঃকরণে। রাসূল খুব ইম্পর্টেন্ট। এজন্য রাসূলের আনুগত্য করো। যখনই বলবে কোরআন, আনুগত্য করো আল্লাহর, তখন ফলো দা কোরআন। যখন বলবে আনুগত্য করো রাসূলের, তখন ফলো দা রাসূল। জগতে কোনো পীর মুর্শিদ, অলি আবদাল, গাউস কুতুব, ফির ফকির, তাদের আনুগত্য করতে বলা হয়নি। বলা হয়েছে কোরআন এবং হাদিসের, কোরআন এবং রাসূলের সুন্নাহ, আল্লাহ এবং তার প্রিয় প্রেরিত সর্বশেষ পয়গম্বরে যাকে ওহী দেওয়া হয়েছে তার আনুগত্য। কারণ প্রত্যেকটা মানুষের জ্ঞান সীমাবদ্ধ, চিন্তা সীমাবদ্ধ, আবেগ সীমাবদ্ধ। নির্দিষ্ট একটা সময়ের জন্য একটা নির্ধারিত সময় সে অবস্থান করে জগতে। সুতরাং সে কখনো মডেল হতে পারে না, সে কখনো আদর্শ হতে পারে না। তার কথা, তার বাণী, তার বক্তব্য, তার নির্দেশনা, তার চরিত্র আদর্শ কখনো কালজয়ী আদর্শ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, রাসূলের আদর্শ অনুসরণ করা প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলিমের জন্য ফরজ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা ব্যতীত যারা অস্বীকার করে। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহর রাসূল, কে আপনাকে অস্বীকার করে? তখন তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমার আনুগত্য করে, আমার আদর্শকে আদর্শ মনে করে, জীবন চলার পথে আমার আদর্শই যার নিয়ামক শক্তি, সঞ্জীবতা, প্রাণ শক্তি আমার আদর্শ থেকে যে নে, সে আমাকে আনুগত্য করে, সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয়, সেই ব্যক্তি অস্বীকার করে, সেই জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই এখন বলি যে আমরা তো রাসূলের আনুগত্য করি, আমরা তো রাসূলকে মানতে চাই। কিন্তু আপনি যদি রাসূলকে মানতে চান, তাহলে আমি বলবো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, জেনে রাখো, চতুর্দশ শতাব্দী হিজরির আগে, চতুর্থ হিজরি শতাব্দীর আগে লোকেরা নির্দিষ্ট একটি বিদ্বানের মাযহাবের মুকাল্লিদ তথা অন্ধ অনুসারী ছিল না। কোনো সমস্যা সৃষ্টি হলে লোকেরা যে কোনো আলেমের নিকট থেকে ফতুয়া জেনে নিত। এই ব্যাপারে এককভাবে কোনো মাযহাবকে তারা ফলো করত না। সুতরাং আমরা সবাই বলি, আমরা রাসূলকে মানি, আমরা রাসূলের আনুগত্য করি, আমরা রাসূলের সুন্নাহকে গুরুত্ব দিই, আমরা সবাই বলি। কিন্তু রাসূলের জীবদ্দশায় যেই কাজ সংগঠিত হয় নাই, সেটা মিলাদ বলেন, কিয়াম বলেন, চল্লিশা বলেন, 3 দিন না খানা বলেন, সেটা জশ্নে জুলুস বলেন, সেটা মাজার বলেন, তাবিজ বলেন, কবজ বলেন,
সেটা উরুস বলেন, যেটাই আপনি বলেন, রাসূলের সাহাবীরা কি রাসূলকে কম ভালোবাসতেন? যেই আবু বকরের শানে পবিত্র কোরআনের 20 খানের উপরে আয়াত আছে, ওমরের শানে পবিত্র কোরআনে 18 থেকে 22 খানের উপর আয়াত রয়েছে, যাদের পরামর্শ কোরআনে আয়াত হিসাবে আল্লাহ অবতীর্ণ করেছেন, কোরআনের আয়াত হয়ে গেছে তাদের পরামর্শ, তারা রাসূলকে কি কম ভালোবাসতেন? যাদের সন্তুষ্টির ব্যাপারে কোরআনের সুস্পষ্ট আয়াত রয়েছে, 2 শতাধিকেরও বেশি আয়াত সাহাবীদের শানে পবিত্র কোরআনে আছে আয়াত সাহাবীদের শানে। কিতনা হি প্যার থা, রাসূলের প্রতি কত তীব্র প্রেম ভালোবাসার আসক্তি ছিল সাহাবীদের। 2 শতাধিক আয়াত সাহাবীদের শানে পবিত্র কোরআনে রয়েছে। অথচ আমরা যেটা রাসূলের জীবদ্দশায়, রাসূল পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফতের সোনালী 30 বছরের ইতিহাসে যা হয়নি সেটা আজকে আমরা সওয়াবের আশায় করছি। আর আমরা রাসূলের প্রেমের কথা বলছি, রাসূলের ভালোবাসাকে আমরা প্রকাশ করছি। আমরা আমাদের কথা আচরণ, আমাদের অনুষ্ঠান, আমাদের বিভিন্ন ধরনের ধর্মীয় আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে আমরা এটা প্রচার প্রকাশ করছি যে আমরা রাসূলকে খুবই ভালোবাসি। এজন্য আমরা রাস্তায় তাজিয়া মিছিল করছি, এজন্য আমরা রাস্তায় জশ্নে জুলুস করছি, এজন্য আমরা উরুস দিচ্ছি, এজন্য আমরা মাজার প্রতিষ্ঠা করেছি, এজন্য আমরা কচ্ছপের সমাহার করেছি, এজন্য আমরা মাজারে বিভিন্ন ধরনের লাল সুতার ব্যবস্থা করেছি, এজন্য বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা করছি রাসূলকে ভালোবেসে। অথচ রাসূলের ইন্তেকালের প্রায় 300-400 বছরের মধ্যে কোনো মানুষ নির্দিষ্ট কোনো মাযহাবের অনুসারী ছিল না। প্রিয় ভাইরা আমার, আপনারা শুনলে অবাক হবেন, ইমাম আবু হানিফা সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ইসলামিক স্কলার ছিলেন সেই কালে, এবং 4 মযহাবের প্রথম মযহাবের প্রবর্তক ইমাম আবু হানিফাকে বলা হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 69 বছর পর 80 হিজরিতে জন্মলাভ করেছেন। তাহলে রাসূলের ইন্তিকালের 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম হলে রাসূলের ইন্তিকাল থেকে শুরু করে 80 বছর পর্যন্ত কোন মাযহাব ছিল, কোন মাযহাবের অনুসারী ছিল লোকজন? তখন কে ইমাম ছিল? লোকজন কোন ইমামের অনুসারী ছিল? ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মলাভ করলে জন্মলাভের সাথে সাথেই শৈশব থেকে, শিশু বয়স থেকেই তিনি কি নিজেকে এই ঘোষণা দিয়েছেন যে আমি ইমাম, আমি এই ইমাম আবু হানিফা নামক এক মাযহাবের প্রবর্তক? তিনি কি এই ঘোষণা দিয়েছেন? কোনো কিতাবে এই ধরনের কোনো লেখা নেই। ইমাম আবু হানিফা 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন কুফা নগরীতে। ইমাম মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 82 বছর পর 93 হিজরিতে জন্মলাভ করেন। তাহলে 93 হিজরির আগ পর্যন্ত তখন কি মালিকি মাযহাব ছিল? তখন কি অন্য কোনো নির্দিষ্ট মাযহাব ছিল? তখন কি লোকজন বিশেষ কোনো মাযহাবের প্রতি আসক্ত ছিল? ছিল না। ইমাম শাফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 139 বছর পর 150 হিজরিতে জন্মলাভ করেন। তাহলে 150 বছর পর্যন্ত মানুষ শাফি মযহাবের তো অনুসারী ছিল না, কারণ ইমামই তো জন্মলাভ করেছে 150 বছরে। তখন তো নির্দিষ্ট কোনো মাযহাব ছিল না। তাহলে যেই কালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ কাল, সময়, যুগ বলেছেন, খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ আমার পরবর্তী যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ তার যুগ। তাহলে ওই যুগ সর্বশ্রেষ্ঠ, প্রিয় নবীজির মুখনিসৃত বাণী, প্রিয় নবীজির ঘোষণা, সর্বশ্রেষ্ঠ যুগ। ওই যুগে তো কোনো নির্ধারিত ইমাম নেই, কোনো মাযহাবের প্রবর্তক নেই, মানুষ তো তখন সুনির্দিষ্ট কোনো মাযহাবে অনুসারী ছিল না। প্রিয় ভাইসব, ইমাম আহমদ ইবনে হাম্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 153 বছর পর
164 হিজরিতে তিনি জন্মলাভ করেন, 241 হিজরিতে তিনি মারা যান। এই 241 হিজরি পর্যন্ত ইতিহাসে ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে কোনো মাযহাব আছে বলে কোথাও লেখা নাই। সবচেয়ে সেরা তারিখের গ্রন্থ তারিখুল ইমাম ওয়াল মুলুক ইবনে জারির আত-তাবারির, সেখানে এগুলো লেখা নাই। পৃথিবীর এবং মানব সভ্যতার বিকাশের যত ইতিহাস এবং ইতিহাসবেত্তা এই জগৎ থেকে তিরোহিত হয়ে গিয়েছেন, কালজয়ী যত ইতিহাস এবং ইতিহাসের গ্রন্থ রচনা করে গেছেন, কোথাও 300-350 বছরের পূর্বে সুনির্দিষ্ট কোনো মাযহাবের ইমামের মাযহাবের অনুসরণের কোনো প্রবর্তনের কোনো সিস্টেম কোনো কথা ইতিহাসে লেখা নেই। প্রিয় ভাইরা আমার, ওই সময় মানুষ কোরআন এবং হাদিসকে ফলো করতেন। কোরআনের সুস্পষ্ট বক্তব্য হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা নিয়ে এসেছেন, যা দেন তা তোমরা গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির বিধানের মাধ্যমে যে জাতি এবং সম্প্রদায় তৈরি করেছেন, আত্মসমর্পণকারী সে জাতি এবং সম্প্রদায় যারা এতটা সোনালী যুগের সোনালী মানুষ ছিল যে সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা অবলা সুন্দরী রমণী রাতে দিনে একা একা হেঁটে যেতে পারত, কেউ তার দিকে তাকিয়ে দেখতো না, তাকাতো না। এতটা চমৎকার সমাজ তিনি নির্মাণ করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এত অল্প সময়, মাত্র 23 বছর, 23 বছরের সময় মানব সভ্যতার ইতিহাসে এমন এক সভ্য মুসলিমের জাতির তিনি জন্ম দিয়েছেন যারা মানব সভ্যতার ইতিহাসে সোনালী মানুষ হিসেবে খ্যাত, স্বীকৃত। কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের পর প্রজন্ম যত মানব জাতির আগমন ঘটবে তাদের জন্য আদর্শ প্রিয় নবীজির আদর্শ, তাদের জন্য আদর্শ রাসূলের সাহাবাদের আদর্শ। যেই আরবের সমাজে জাহিলিয়াতে অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল, যেখানে নারী পুরুষের অধিকার ছিল না, শিশুদের অধিকার ছিল না, বঞ্চিত নিপীড়িত নিগৃহীত মানুষের আত্ম আহাজারিতে আকাশে বাতাস প্রকম্পিত হয়েছিল, সেই স্ক্যাটার্ড নেশনকে, সেই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বেদুইনদেরকে একত্রিত করে এত চমৎকার নৈতিক উন্নত মানের সোনার মানুষে রাসূল পরিণত করেছেন। এই ওয়াহির মাধ্যমে, তার আদর্শের মাধ্যমে, কোরআনিক লিটারেচারের মাধ্যমে যারা কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। প্রিয় ভাইরা আমার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় আমাদেরকে ভালোবাসতে হবে। আমাদেরকে আমাদের জীবনের চাইতে আমাদের আত্মীয়তা এই সকল শ্রেণী পেশার মানুষের চাইতে তোমাদের কাছে যদি আল্লাহ, তার রাসূল, তার পথে জিহাদ যদি উত্তম না হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো বিধান আসুক। তিনি সেখানে বলেছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম
ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা নবীকে তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি, তাদের ভাই বন্ধু, তাদের স্ত্রী সমূহ, তাদের পরিবার পরিজন, তাদের গচ্ছিত ধনসম্পদ, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সুন্দর সুন্দর আবাসস্থল, এগুলোর চাইতে যদি আল্লাহকে এবং তার রাসূলকে এবং আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদকে যদি তারা অধিকতর প্রিয় তাদের না হয়, যদি ভালো না বাসে, তাহলে তারা অপেক্ষা করুক। ফাতারাব্বাসু ইনতাজিরু, তারা অপেক্ষা করুক হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো আদেশ আসুক। তার মানে প্রত্যেকটি ঈমানদার মুমিন মুসলিম তার পিতামাতা, তার বাড়িঘর, তার ব্যবসা বাণিজ্য, তার স্ত্রী, তার সন্তান সন্ততি, সকল কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণ ভালোবাসতে হবে। শুধু তাই নয়, রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কখনো সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। তোমাদের মাঝে কেউই প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, জগতের সকল মানুষের চাইতে আমি অধিকতর প্রিয় না হই। প্রিয় ভাই সব, এই জন্য সেই রাসূলের আনুগত্য, সেই রাসূলের বিধানের আনুগত্য, সেই রাসূলের সুন্নাহর আনুগত্য, সেই রাসূল ইসলামিক প্রিন্সিপাল, ইসলামিক রুলস রেগুলেশন যেভাবে বর্ণনা করেছেন, যেভাবে তিনি বিবৃতি দিয়েছেন, যেইভাবে তিনি করতে বলেছেন, সেভাবে করার নামই হলো তাকে ভালোবাসা, তাকে মহব্বত করা, তাকে আনুগত্য করা, তার চরিত্র আদর্শকে ফলো করা। এবং কোরআনের বিধান অনুযায়ী রাসূলের আনুগত্য তখনই 100% সম্পূর্ণভাবে হবে যখন সেটা রাসূলের প্যাটার্ন অনুযায়ী হবে। আমরা যাপিত জীবনে সোয়াবের আশায় অনেক বেদাত করি, অনেক সোয়াব কামানোর জন্য মাজারে যাই, ওরসে যাই, তাগিদি, ঝাড়ফুঁক, কায়তন থেকে শুরু করে অনেক শিরকি কার্যক্রমের সাথে জড়িত। এজন্যই আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। ঈমান আনার পরেও তাদের অধিকাংশ মানুষ কাফির, মুশরিক। ঈমান আনার পরেও মুশরিক, তার মানে অনেক মুসলিম পরিবারে মুশরিক বেড়ে ওঠে। অনেক মুসলিম পরিবারে কষ্ট করে মুসলিম ব্যক্তিটি টাকা পয়সা উপার্জন করে করে ওই মুশরিককে খাওয়ায়, ওই মুশরিককে লালন পালন করে, হৃষ্টপুষ্ট করে, ওই মুশরিককে হ্যান্ডসাম করে, ওই কাফের পয়দা করে, ওই খ্রিস্টান পয়দা করে, ওই মুনাফিক পয়দা করে এবং ওই পৌত্তলিক পয়দা করে। যদি কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান না থাকে, তাহলে আমার পরিবারের মেম্বার এবং সদস্যরা তারা কি কাফির, তারা কি মুশরিক, তারা কি মুনাফিক, তারা কারা, আমি কখনো আইডেন্টিফাই করতে পারবো না। এটার জন্য দরকার কোরআন এবং হাদিস অধ্যয়ন করা। এটার জন্য দরকার যারা তাওহীদের জ্ঞান রাখেন, সুন্নাহর জ্ঞান রাখেন, বেদাত এবং শিরক সম্পর্কে মানুষের মাঝে অ্যাওয়ারনেস বিল্ডিং করার তৎপরতায় যোগ্য ইসলামিক স্কলার যারা, তাদের বক্তব্য শোনা, তাদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে লীন হওয়া, এর ভিতর দিয়ে ইসলামের চর্চা করে করে নিজেকে পিউরিফাই করা, স্যাংটিফাই করা, নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে সচ্চা ইমানদার মুমিন মুসলিম হিসাবে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা তার সুন্নাহর আনুগত্যের মাধ্যমে প্রকাশ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন অধ্যয়ন করা, হাদিস অধ্যয়ন করা, পরিবারের সপ্তাহে মাসে পারিবারিক বলয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে
কোরআনের চর্চা করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক বান্দা হিসেবে কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এবং পর্দার আড়ালের বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি পরিবেশে ইসলামের মৌলিক বিষয়াবলী নিয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অত্যন্ত ব্যতিক্রমধর্মী এক মাজলিস, যেই মাজলিস অন্যান্য 10টি এবং 100টি মাজলিসের চাইতে অত্যন্ত ব্যতিক্রমধর্মী। এ কারণে এখানে যে ইসলামিক আলোচনা হবে, এই আলোচনাগুলো সরাসরি মহাগ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবীজির হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ার মাধ্যমে এখানে বক্তব্য বিবৃতি উপস্থাপিত হবে। এখানের কোনো কথা, গল্প, কোনো বানানো কাহিনী, কিচ্ছা এখানে আলোচনা হবে না। সুতরাং এই মহতি উদ্যোগে যারা বিভিন্নভাবে শরিক হয়েছেন এবং যারা এখানে আগমন করেছেন, এখানে বক্তব্য শোনার মধ্য দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করে এখানে একত্রিত হয়েছেন, এটা আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তাদেরকে তার দ্বীনের পথে যত্ন করে আন্তরিকতার সাথে এগিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পরকালে জান্নাতে দিতে চান, যাদেরকে পরকালে ক্ষমা করতে চান, তাদের জন্য দিন বুঝা, দিন অনুযায়ী চলা, দিন বুঝার মতো পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ, সুবর্ণ সুযোগ তাদেরকে দান করেন। এজন্য আমরা সবাই সেই দৃষ্টিতে সূরা হুজরাতের সর্বশেষ আগের আয়াতের ব্যাখ্যার দৃষ্টিতে এখানে যারা উপস্থিত রয়েছেন এবং এই বক্তব্য শুনছেন, সবাই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আবার আদায় করি, বলি সবাই আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম, যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা যিনি, যাকে মহাগ্রন্থ আল কোরআনে কখনো আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সম্বোধন করেননি, যেখানে সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তাদের সময়কালীন বিভিন্ন ঘটনা বর্ণনা করতে গিয়ে, প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে, পূর্বেকার গত হয়ে যাওয়া ইতিহাস বর্ণনা করতে গিয়ে ওই নবীদের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করলেও প্রিয় নবীজিকে কখনো নাম ধরে সম্বোধন করেননি। ইতনা হি প্যারা রাসূল, ইতনা হি প্যারা নবী, সর্বশেষ নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় বাশিরান, উম্মতের জন্য সুসংবাদদাতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় উম্মতের জন্য নাজিরান, সতর্ককারী রূপে প্রেরণ করেছেন, যাকে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ দিয়েছেন, যার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি কর্মকাণ্ড 23 বছরের সোনালী দিনের কোরআন ব্যাখ্যা এবং বাস্তবায়নের প্রেক্ষাপটের সেই মাহেন্দ্র ক্ষণ, অত্যন্ত কালজয়ী ক্ষণ, অত্যন্ত কাল উত্তীর্ণ ক্ষণ এবং মুহূর্ত, কিয়ামত পর্যন্ত আগত প্রজন্ম, কোটি কোটি আগত বনি আদম, যাদের জন্য মহানবীর আদর্শ, মহানবীর উসওয়ায়ে হাসানা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ ফলো করা, মানা, জীবনে বাস্তবায়ন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, আনএভিটেবল, অনিবার্য করে তুলেছেন। যেখানে মহানবীর আদর্শ ছাড়া, মহানবীর কোরআনের লিটারেচারের ব্যাখ্যা ব্যতীত সওয়াবের আশায়
ইবাদতের নামে কোনো কর্মকাণ্ড কেউ যদি করে সেটা আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না, মামনু, মারদুদ, পরিত্যাজ্য, যেটাকে বেদাত হিসেবে বলা হয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, সকল দুরুদ এবং সালাম সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই সমস্বরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমার নির্ধারিত আলোচনার বিষয় সেই মহানবীর সুন্নাহ, তার গুরুত্ব এবং তার ফজিলত, এবং এই কোরআন এবং মহানবীর আনুগত্য, অনুসরণ, অনুকরণ করার তাৎপর্য আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময় উপস্থাপন করব। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন যুগে যুগে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, সকল নবী এবং রাসূলদেরকে একাত্মবাদী চেতনায় উজ্জীবিত থাকার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির জ্ঞান দিয়ে তাদেরকে সমৃদ্ধ করেছেন। ওয়াহি মানে প্রত্যাদেশ, ওয়াহি মানে আল্লাহর বিধান, ওয়াহি মানে আল্লাহর কালাম, ওয়াহি মানে আল্লাহর নির্দেশনা, ওয়াহি মানে জীবন চলার পথে নবী এবং রাসূলরা কিভাবে মানুষদেরকে তাওহীদের পথে ডাকবে তার সঠিক নির্দেশনা হলো ওয়াহি। বিভিন্ন নবী এবং রাসূলদের কাছে ওয়াহি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে সর্বশেষ নবী আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি অবতীর্ণ হয়েছে। সে ওয়াহির নাম মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ বান্দার কাছে কি চান? মুসলিম ইমানদার আত্মসমর্পণকারী ব্যক্তির কাছে আল্লাহ কি প্রত্যাশা করেন? আমার আপনার কাছে আল্লাহ কি চান? আল্লাহর কি চাহিদা? আমরা আমাদের যাপিত জীবনে কি কি করব, কিভাবে করব, আল্লাহ কর্তৃক সুস্পষ্ট, চিরন্তন, শাশ্বত, কালজয়ী বিধান মহাগ্রন্থ আল কোরআন, সর্বশেষ ওয়াহি। ওয়াহি কেন গুরুত্বপূর্ণ? মানুষের জ্ঞান সীমাবদ্ধ, মানুষের গবেষণা সীমাবদ্ধ, মানুষের আবিষ্কার একটা সুনির্দিষ্ট সময়কে কেন্দ্র করে হয়। সময়ের ব্যবধানে মানুষের জ্ঞান, মানুষের গবেষণা এবং আবিষ্কার তার আবেদন হারায়। আজ থেকে 200, 400, 500, 600, 800 বছর আগে এই মুঘলরা এই অঞ্চল শাসন করেছে, সুলতানরা সুলতানি আমলে এই অঞ্চল শাসন করেছে। তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে, তারা 100 বছর শাসন করার পরে ব্রিটিশ সরকার এই অঞ্চল শাসন করেছে, তারা 90 বছর শাসন করেছে। তারা মানুষদেরকে শাসন করার প্রেক্ষাপটে বিভিন্ন বিধি, বিভিন্ন ল, বিভিন্ন সংবিধান, গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের প্রবিধি তারা জারি করেছে। অধিকাংশ প্রবিধানের এখন আবেদন এবং চাহিদা হারিয়েছে। আমাদের বাংলাদেশের সংবিধান বহুবার পরিবর্তন হয়েছে, 1 বার, 2 বার, 10 বার, 15 বার, 16 বার, 17 বার পরিবর্তন হয়েছে। বাংলাদেশের সরকারি, বেসরকারি অধিদপ্তর, পরিদপ্তর, বিভিন্ন ডাইরেক্টরেট জেনারেলদের দপ্তরের যত নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যত রুলস, রেগুলেশন, ডিড অফ এগ্রিমেন্ট, বিধি, প্রবিধি সব কিছু প্রতিনিয়ত পরিবর্তন হয়। তার কারণ সময়ের চাকা ঘুরতে ঘুরতে প্রগতিশীলতা এবং ক্রমবিকাশ মান উন্নত, উচ্চকিত এবং সমৃদ্ধ একটি চেতনার দিকে সময় যায়। মানুষের বুদ্ধি বাড়ে, বিজ্ঞানের আবিষ্কারের প্রসারতা তীব্র হয়,
মানুষের বহুমাত্রিক সায়েন্টিফিক ইন্ডিকেশন মানুষের বোধ বুদ্ধিতে প্রভাব ফেলে, এজন্য আইন পরিবর্তন হয়, বিধি পরিবর্তন হয়। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পৃথিবীতে কিভাবে বাস করব, কিভাবে থাকব, কিভাবে ইবাদত বন্দেগী করব, কিভাবে তাকে ডাকব, কিভাবে তার নৈকট্য বান্দা হিসেবে নিজেদেরকে প্রস্তুত করব, কিভাবে এই পৃথিবীকে বাসযোগ্য করব, কিভাবে নিরন্ন নিরস্ত্র অসহায় মানুষের জন্যে আমরা সুশাসন নিশ্চিত করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, কিভাবে আমাদের ইহকালের যাবতীয় কাজকে সুষ্ঠু সুন্দরভাবে করার মধ্য দিয়ে পরকালে আল্লাহর জবাবদিহিতার সম্মুখীন হয়ে আমরা মসৃণভাবে জান্নাত লাভ করব। সমস্ত বিধিবিধান, সমস্ত রুলস রেগুলেশন, সমস্ত দিক নির্দেশনা, সমস্ত মেথড মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আজ থেকে 1450 বছর আগে যেই কোরআন অবতীর্ণ হয়ে যে বিধান দিয়েছে, বিজ্ঞানের তীব্র ক্রম বিকাশমান প্রসারতা কোরআনের কোনো বিধানকে, রাসূলের দেখানো কোনো সুন্নাহকে বাস্তবতা বিবর্জিত অথবা ভারসাম্যহীন অথবা অপ্রয়োজনীয় করে তুলে ধরতে পারেননি। বরং কোরআনের আয়াত চিরন্তন, শাশ্বত, অনন্তসীম কালে আগত পরবর্তী প্রজন্মের জন্য কোরআনের বিধান অব্যাহত তার আবেদনকে অটুট রেখে কিয়ামত পর্যন্ত চলবে। প্রিয় ভাইরা আমার, মানুষ তার যেই পরিবারে জন্মলাভ করে, যেই পরিবেশে বেড়ে ওঠে, যেই যতটুকু তার পড়াশোনা থাকে, যত অভিজ্ঞতা সে সঞ্চয় করে, অভিজ্ঞতা, পরিবেশ, প্রকৃতি, এখান থেকে যে জ্ঞান সে অর্জন করে, অ্যাকোয়ার করে, অ্যাচিভ করে, এইগুলো থেকে তার আরেকটা বোধ তৈরি হয়। সাইকোলজিক্যালি, মনোজাগতিকভাবে সেটাকে বলা হয়